2014 এবং 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি ও এসডি হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে না। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেছেন, শুধু যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই মামলা হবে। এদিকে পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 2014, 18 ও 24 সালের বিতর্কিত নির্বাচনে অনেক ডিসি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব থেকে নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। তাদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাকিরা থাকবেন ওএসডির খাতায়। ইতিমধ্যেই 3 দফায় এরকম 67 জন ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যাদের ওএসডি ও অবসরে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও আগে জানানো হয়েছিল। এ ব্যাপারে রবিবার জনপ্রশাসন সচিব সরকারের সিদ্ধান্ত জানান। বলেন, ঢালাও মামলা নয়, যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই মামলা হবে। আমাদের অনেক কলিগদের ব্যাপারে অনেক কথা বাজারে আছে, 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে। এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। এদিকে 2024 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছে। গোয়েন্দা সংস্থাকে পাঠিয়েছি, 24 সালেগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে। কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। এসব সিদ্ধান্ত নিতে গিয়ে কারো সাথেই অবিচার কিংবা পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে না বলেও দাবি করেন জনপ্রশাসন সচিব। এতদিন বঞ্চিত বিবেচনায় 9 জন অতিরিক্ত সচিবকে শিগগিরই সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে পাঠানো 4 কর্মকর্তা হলেন এন্টি টেরোরিজম ইউনিটের মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের আমেনা বেগম এবং আজাদ মিয়া। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।